দুর্গা পূজায় যে শুভেচ্ছা দিলায় এর মানিল তোমার বালা লাগে। মূর্তি পূজায় যে শুভেচ্ছা দিলায় মুসলমান তুমি, এর অর্থ হইল তোমার বালা লাগে। মূর্তি পূজা যদি বালা লাগে তো তুমি কিসের মুসলমান? আবারও ঠিক করো, তুমি এবাদত করতে চাও না পূজা করতে চাও? আমার কথা বুঝি থাকলে খোকা, মূর্তি পূজায় যারা শুভেচ্ছা দেয় এরা এবাদতের মানুষ না পূজার মানুষ? এরা এবাদতের মানুষ নয়, এরা পূজার মানুষ। মূর্তি পূজা এদের ভালো লাগে। যারা মূর্তি পূজা করে এরা আল্লাহর এবাদত করে না মূর্তিরে আল্লাহর সাথে শরিক করে? হ্যাঁ, এরা আল্লাহর এবাদত করে না মূর্তিরে আল্লাহর সাথে শরিক করে। আপনিও যদি সেই মূর্তি পূজার অনুষ্ঠানে গিয়া কিছু মিঠাই খাইয়া আইন, আপনিও যদি বলেন শুভেচ্ছা, শুভেচ্ছা কিতা? বাংলা দুইটা শব্দ সন্ধি হইয়া শুভেচ্ছা শব্দ গঠিত হয়েছে। একটা হইল শুভ আর একটা হইল ইচ্ছা সমান শুভ যুগ ইচ্ছা সমান শুভেচ্ছা। এর অর্থ হইল আমি বালা ভাই, এর অর্থ হইল আমার বালা লাগে। শুভেচ্ছা অর্থ আমার ভালো লাগে না খোকা, শুভেচ্ছা অর্থ আমার বালা লাগে। দুর্গা পূজায় যে শুভেচ্ছা দিলায় এর মানিল তোমার বালা লাগে। মূর্তি পূজায় যে শুভেচ্ছা দিলায় মুসলমান তুমি, এর অর্থ হইল তোমার বালা লাগে। মূর্তি পূজা যদি বালা লাগে তো তুমি কিসের মুসলমান? আবারও ঠিক করো, তুমি এবাদত করতে চাও না পূজা করতে চাও? আমার কথা বুঝি থাকলে খোকা, মূর্তি পূজায় যারা শুভেচ্ছা দেয় এরা এবাদতের মানুষ না পূজার মানুষ? এরা এবাদতের মানুষ নয়, এরা পূজার মানুষ। মূর্তি পূজা এদের ভালো লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিহি হাসাবু জাহান্নাম। আল্লাহ ছাড়া অন্য কিছুর পূজা যারা তোমরা করো, যারা পূজা করে এরা হইল পূজারী, আর যেগুলির পূজা করে এগুলি হইল পূজনীয়। বাংলা শব্দ। যে পূজা করে আর যার পূজা করে, এখন বুঝলানি? যে পূজা করে যার পূজা করে। আল্লাহ বলেন দুনু পক্ষ জাহান্নামী। যে পূজা করে হেও জাহান্নামী, যার পূজা করে সেও জাহান্নামী। এমন পূজায়নি মুসলমান শুভেচ্ছা জানাইতে পারে? তাহলে তুমি মুসলমান কেন আর সে পূজারি কেন? ব্যবধান কোথায়?